বৃহস্পতিবার মেয়র পদে ইস্তফা দেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগরের মেয়র পদে ইস্তফা দেন তিনি। পুরসভার কাজ তো সচল রাখতে হবে, তাই বসানো হলো প্রশাসক। বিধাননগর পুরসভায় প্রশাসক বসানো হলো প্রশাসক রবি আগরওয়াল। বিধাননগর পুরসভার প্রশাসক হলেন রবি আগরওয়াল। বৃহস্পতিবার মেয়র পদে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তীর। পুরসভার কাজ সচল রাখতেই প্রশাসক বসানো হলো বিধাননগর পুরসভায়। বিধাননগর পুরসভার প্রশাসক রবি আগরওয়াল। তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাঙন। 26-এর ভোটের ফলাফলে সে ভাঙন স্পষ্ট হয়ে গেছে। এবার তৃণমূলের সংখ্যালঘু সেলের সেক্রেটারি পদত্যাগ করলেন। দল ছেড়ে বিস্ফোরক পদত্যাগী নেতা। এখানে থাকার নিজের সম্মান হারাওয়ার বরাবর আছে। এ পার্টিতে কোনো কাজ করা ছিল না, কোনো কাজের সুযোগ দিত না। এখানে মাইনরিটিকে, মুসলিম সমাজকে শুধু ইউজ হতো। এই জন্যে আমি ডিসিশন নিয়েছি এই পার্টি থেকে আমি রিজাইন দিই। আদিগঙ্গায় সাফাই অভিযান। বেসরকারি সংগঠনের উদ্যোগে কর্মসূচি। স্বচ্ছতা অভিযানে মন্ত্রী স্বপন দাশগুপ্ত। আদিগঙ্গাকে পুরনো হালে ফেরানোর উদ্যোগকে স্বাগত। কেন্দ্রের নমামি গঙ্গে প্রকল্পের আওতায় সাহায্যের আশ্বাস। নমামি গঙ্গে প্রজেক্টটাতে আদিগঙ্গা পরিষ্কার করা, বাড়ির গঙ্গাটাকে একদম আবার যে পবিত্র স্থান যেটা ছিল তাতে ফিরে পাওয়ার জন্য একটা বড় পরিকল্পনা আছে। কেন্দ্রীয় সরকার প্রায় 630 কোটি টাকা এটার মধ্যে বরাদ্দ করেছিল। সেটা কিরকম ভাবে এর আগে ইউটিলাইজেশন হয়েছে সেটা নিয়ে আমার একটা বড় প্রশ্নচিহ্ন আছে। এইখানে এখন কেএমসি এবং রাজ্য সরকারের সঙ্গে দুটো সংস্থারই কাছে এটা বড় গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। এখন এই সামনের দিনে আমরা এটা নিয়েই কাজ করব। এখন 70টি পয়েন্ট আছে যেখানে নালা হয়ে মানে পুরো নদীটার উপরে পুরো নোংরা টোংরা পড়ছে, সব এফ্লুয়েন্সটা পড়ছে। তো সেটাকে পরিষ্কার করতে হয়, সেটাকেও বন্ধ করতে হয়। তার একটা অল্টারনেটিভ জায়গা, ওটা একটা বড় পরিকল্পনা। দক্ষিণ কলকাতার পাশ দিয়ে বয়ে চলা আদিগঙ্গার ধারা, যার উল্লেখ বাংলার ইতিহাসে পাতায় পাতায় রয়েছে, সেই আদিগঙ্গা ব্রিটিশ আমলে টালি নালা হিসেবে পরিচিত হলো। আর তারপর থেকেই দক্ষিণ কলকাতার জন্য অন্তত এই জায়গা পুরোপুরি নালাতেই পরিণত হলো। তারপর থেকে সেই অর্থে সংস্কার করা হলেও কখনো জলের রং কিন্তু সেভাবে পাল্টায়নি। পুরোপুরি নালার মতোই ব্যবহার হয়েছে কালীঘাট মন্দিরের পাশে থাকা পবিত্র জায়গাগুলোর ওপর দিয়ে বয়ে চলা এই আদিগঙ্গা। তবে এখনো পর্যন্ত নমামি গঙ্গে প্রজেক্টের আওতায় ভারত সরকার গঙ্গা বক্ষের বিভিন্ন জায়গায় তার পুরোপুরিভাবে তাকে রিনোভেট করার কাজ যেমন শুরু করেছে, পশ্চিমবঙ্গে বিজেপি দায়িত্বে আসার পরে আপাতত আদিগঙ্গার উপরও একই রকমভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। তেমনটাই জানানো হলো রাজ্যের মন্ত্রী স্বপন দাশগুপ্তর তরফে। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।